আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ। চলো তোমাদের আরো একটি সূচক সম্পর্কিত এমসিকিউ সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করি, যাতে তোমাদের জন্য পরীক্ষায় কিছুটা হলেও উপকার হয়। আমি অকৃত্রিমভাবে বলার চেষ্টা করি, হয়তো এটি অনেকটা প্রফেশনাল হচ্ছে না, কিন্তু আমাদের জানতে হবে সমাধানের কৌশল। আমার উপস্থাপনার কৌশল বা বলার ভঙ্গি দিয়ে তোমার আসলে কোনো কাজ হবে না। তুমি এটি সমাধান করা শিখলে কিনা, সেটি কত দ্রুত করতে পারছো, তাই মুখ্য বিষয়। তো চলো কথা না বাড়ি, আমি এটির সমাধান কিভাবে তোমরা করতে পারো সে বিষয়ে আলোচনা করি। আমাদের যা দেওয়া রয়েছে তা হলো √2 to the power x+1 = 16 হলে x এর মান কত। তো আমরা স্কোয়ার রুট থাকলে আমরা লিখতেই পারি যে 2^1/2। আমি ইতিপূর্বে একটি ভিডিওতে তোমাদের বলেছি এবং আজকে বলার প্রয়োজন বোধ করছি না। তো আমরা 16কেও বা 16কে সূচকীয় মূলে লিখব 2 ভিত্তিতে। 2^4 হলেই আমাদের এটি 16 হয়ে যাবে। 2 একে 2, 4, 4 দুগুণে 8 এবং 8 দুগুণে 16। এটা খুব সহজ বিষয়, তোমরা জানো নিশ্চয়ই। তো আমরা ভিত্তিগুলোকে বাদ দিয়ে এগুলোর গুণ করে দেব, তাহলে আমরা কি পাবো? x+1/2 = 4। এখন সমীকরণের নিয়ম অনুসারে 8 গুণন করব। 2 এবং 4 গুণ হবে, যেহেতু এর নিচে 1 রয়েছে, তাহলে আমরা পাবো 8। এবং পরের ধাপে আমরা একান্তরকরণ করব, তাহলে +1 আমরা ডান পাশে নিয়ে আসলে পাবো -1। অতএব x এর মান হয়ে যাবে 7, অর্থাৎ আমাদের সঠিক উত্তর এবারও রয়েছে হয়। আশা করা যায় তুমি বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরে না থাকো, আমি তোমার সুবিধার জন্য আরো একবার বলে দিচ্ছি। এখানে লক্ষ্য করে দেখো, স্কয়ার রুট আকারে আছে। আমরা স্কয়ার রুট আকারে থাকলে লিখতে পারি 1/2 আকারে, এবং সূচককে গুণ হয় আমরা খুব ভালোভাবে জানি। তাহলে 1/2 এর সঙ্গে x+1 গুণ হবে, এবং উভয়টার সঙ্গে যখন গুণ হবে তখন x+1 লবের সঙ্গে গুণ হলে x+1 লব হিসেবে থাকবে, কারণ 1 এটির মানের কোনো পরিবর্তন করতে পারে না। আমরা 16কে যদি 2 ভিত্তিক সূচক আকারে লিখি তাহলে কি পাবো? তাহলে তুমি নিশ্চয়ই জানো 2 একে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 এবং 8 দুগুণে 16। অর্থাৎ 2 এর পাওয়ার যদি 4 হয় তাহলে সেটা 16 হয়।